কে বলছেন? আমি সনাতন বলছি ঝুমকো মা। হ্যাঁ গো বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ। মাথায় রেখো, আগামী সোমবার কিন্তু আমাদের অগ্নি পরীক্ষা। তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে, শোনো না, কাজ কেমন চলছে গো? পুরো দমে কাজ চলছে, সবাই ধাঁধিয়ে যাবে। দেখো, কোহিনূর জুয়েলার্স খুব নাম করবে। ঝুমকো, ঝুমকো। হ্যাঁ, উফ, চারিদিকে শুধু ঝুমকো আর ঝুমকো। তুমি আসবে তো? আসছি, আমি এক্ষুনি আসছি। ঝুমকো চলো চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এখনই কি? আমাকে রান্না করতে হবে, প্লাস দাদু ভাইয়ের ঘরে বিছানাটা তুলতে হবে। ঝুমকো পরে তুলবে ওগুলো, চলো তুমি তাড়াতাড়ি। এত তাড়া দিচ্ছেন কেন? কারণ ঝুমকো গিনিবো বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো কি হয়েছে? আমার ধারণা গিনিবো আমাদের ওয়ার্কশপে গেছে। হ্যাঁ হ্যাঁ, সোনাপট্টিতে। এটা কার ডিজাইন? জিনি ম্যাডাম, আপনি? কি রে সোনাত, এতদিন তো আমার কাছে চাকরি করতিস, আর আজ কত টাকা দেয় অজিত তোদের? কত টাকা দেয়? কত টাকা দেয় অজিত তোদের? এতদিন আমার টাকায় তোদের সংসার চলেছে, আর আজ আর সুযোগ বুঝে সব পাল্টে খেয়ে গেলি। হবে নাই বা কেন? জাত বেঈমান তোরা। কার ডিজাইন এটা? এটা অজিতদার। এটা কার? এটা ঝুমকো মায়ের। এটা অজিতদার। এটা কার? ঝুমকোর। অজিত ঝুমকো, অজিত ঝুমকো, পাগল হয়ে যাবো আমি। কত টাকা চাই তোদের? কত টাকা? হ্যাঁ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কত টাকা? আমি দেবো তোদের। অপমান। যদি ইভেন্টটা হয় না, নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাবে। ওই একটা মেয়ে পুরো আঙুল দেখিয়ে বারবার জিতে যাবে, বারবার। আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। খালি পেটে থাকলে শরীর খারাপ করবে, পিত্তি পড়বে। বাড়ির সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র আপনি, আমার বর আর আমি কিছু খাইনি। আপনারা না খেলে তো আমি খাই না। তাই না? এটা আবার কবে থেকে ঘোষণা করলে? কোনোদিনই বাড়ির সবাই না খেলে আমি খাই না, সেটা অবশ্য আপনি কখনো খেয়াল করেননি। এই কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো? এই সংসারে তুমি পারফেক্ট, এই বাড়িতে তুমি বেস্ট বউ। হ্যাঁ, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই তুই একটা কথা বলবি না, একটা কথা মধ্যখানে বলবি না। এই টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু প্রুভ? কি প্রমাণ করতে চাইছো তুমি? কি মনে করছো এই বাড়িতে তুমি সব থেকে ভালো,
সব থেকে ভালো বউ। রূপে গুণে, রান্না বান্নায়, ব্যবসায়, সংসারে তুমি সব জায়গায় আমাকে টেক্কা দেবে, সব জায়গায়। আমি লড়াই করতে আসিনি, আমি লড়াই করতে আসিনি গিনি বউ। আপনি তো আমার গুরুজন। আপনি এখনো বললে আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করতে পারি। আপনি আমার গুরুজন গিনি বউ। আমি আপনার থেকে শিখি, প্রতিটা মুহূর্তে শিখি। আপনি আমায় কেন ভুল বুঝছেন? কেন গিনি বউ? নিন, খেয়ে নিন। কেন আমাকে অকারণে আঘাত করছেন? খেয়ে নিন না, অনেক বেলা হয়ে গেছে, একটু খেয়ে নিন। খেয়ে নিন, ফেলবেন না গিরিব। খাবারটা ছুঁড়ে ফেলে দেবেন না, থালাটা ফেলবেন না। খাবার অন্ন লক্ষ্মী, পৃথিবীতে কত মানুষ খেতে পায় না। আমরা ঠাকুরের আশীর্বাদে দুবেলা খেতে পাই। খাবারটা ফেলবেন না গিরিব, দয়া করে ফেলবেন না। খেয়ে নিন না, দুটো খেয়ে নিন। আমি আপনার পছন্দ মতো রান্না করেছি। আপনি মাটন খেতে ভালোবাসেন না? দেখুন আমি কষা কষা করে মাটন করেছি, খেয়ে নিন। আমি আপনার পছন্দ মতো রান্না করেছি গিনিব, খেয়ে নিন না। একবার মুখে দিন, একবার গিনিব, একবার। লোক ঝুমকো খাইয়ে দিচ্ছে আর গিনিবও সেটা খাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস? আমি আপনাকে ভালোবাসি গিনিব, খুব ভালোবাসি। আপনি কেন বুঝতে পারেন না? আমি আপনার থেকে শিখি, প্রতিটা মুহূর্তে শিখি। আপনি কি সুন্দর করে সাজেন, কি সুন্দর গয়না পরেন। আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার পড়াশোনা সব ফলো করি আমি, সব। আমি তো আপনার থেকে শিখি, প্রত্যেক দিন শিখি। আপনারা যদি আমাকে না শেখান তাহলে আর কে শেখাবে? আর কিসের এত ঝগড়া আমাদের মধ্যে? আর কোনো ঝগড়া নয়, কোনো ঝগড়া নয়। তেমন হলে ইভেন্টের দিন আপনি সবার আগে থাকবেন, সবার আগে। সবার আগে প্রথম স্পিচটা আপনি দেবেন, ওপেনিং স্পিচ। নিন, হ্যাঁ করুন। বাহ 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 বাহ! তাহলে গিনি রায়ের ব্রেন ওয়াশটা করে দিল ঝুমকো। তাহলে তোমাকে বশ করে নিল, ঠিক বেদের মতো সাপকে হাতের মুঠোয় নিয়ে নিল। গিনি বউ ঝুমকোকে মেনে নিচ্ছে। সরি। যে লোকটা নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে আমার কাছে পৌঁছে গেছিল, যে আমাকে প্রপোজ করেছিল, যে বলেছিল সে আমাকে ভালোবাসে, সেই লোকটা আজ আমাকে ওখানে একা ছেড়ে। মীনাক্ষী, আচ্ছা একটা খবর নাও যে ইভেন্টের জন্য ওকে কত টাকা পেমেন্ট করা হয়েছে। তুমি ডাবল অফার করো, ডাবল অফার। বলো যে ও যেন কালকে ইভেন্টে না যায়। শো স্টপার থাকবে না, ইভেন্টও থাকবে না, শো বন্ধ, বন্ধ শো।